আমেরিকার সঙ্গে যুদ্ধে এবার ইরান যা করলো তা হয়তো আপনারা স্বপ্নতেও কল্পনা করতে পারেননি। তারা একই সঙ্গে আমাজনের মতো বড় ডাটা সেন্টারের পাশাপাশি বিশ্বের তাবড় তাবড় আইটি যে কোম্পানিগুলো আছে, যেগুলো আমেরিকান কোম্পানি, স্পেশালি যেগুলো মিডল ইস্টের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের উপর একযোগে আক্রমণ করলো। এবং এর ফলে আমেরিকান সরকার কিন্তু মহা বিপদে পড়বে। কারণ এই কোম্পানিগুলো যে তথ্য দিনের পর দিন সঞ্চয় করে রাখে, তাদের মধ্যে কিন্তু আমেরিকারও অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি এর মধ্যে বর্তমান ছিল। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এই কোম্পানিগুলোর ক্লাউডে দিনের পর দিন জমানো থাকে, যা ধ্বংস হয়ে গেলে গোটা বিশ্বের কোটি কোটি মানুষ কিন্তু বিপাকে পড়বে এবং আইটি সেক্টর মারাত্মক কিন্তু ধাক্কা হবে বা ধাক্কা খাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। ইরানের পক্ষ থেকে কালকে কনফার্ম করা হয়েছে যে তারা আমাজন ক্লাউড যে অফিস আছে সেই অফিসকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে। এবং পরবর্তীকালে আমরা যে তথ্য আরো জানতে পারি তা কিন্তু এক কথায় ভয়ানক। একাধিক ক্ষেত্রে আমরা বহু কোম্পানির নাম উঠে এসছে যেখানে মিডল ইস্টের এদের বেস ছিল বিভিন্ন জায়গায়, এবং সেগুলোর উপর মিসাইল অ্যাটাক ইরান একযোগে করেছে। এইচপি, ইন্টেল, ওরাকল, মাইক্রোসফটের মতো কোম্পানির পাশাপাশি অ্যাপেল, গুগল, মেটা এবং সঙ্গে টেসলাকেও কিন্তু এরা আক্রমণের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসছে। অর্থাৎ মিডল ইস্টে একযোগে 20টি আইটি সেক্টর ওরিয়েন্টেড যে কোম্পানি আছে আমেরিকার, সেগুলো কিন্তু ধ্বংস করে দিল ইরান। এবং এর ফলে কয়েক হাজার কোটির ক্ষতির মুখে কিন্তু আমেরিকা পড়ল। শুধু টেসলা নয়, আইবিএম বলুন, ডেল বলুন, এনভিডিয়া বলুন, জেপি মর্গানের বড় অফিস বলুন, সমস্ত কিছু কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। অর্থাৎ সব মিলিয়ে এই যুদ্ধ কিন্তু আরো জটিল জায়গায় চলে গেল। যখনই মনে হচ্ছে কোনো এক পক্ষ একটু পিছিয়ে যাবে, অপোজিট দিকে যে পক্ষ আছে তারা কিন্তু আরো আগ্রাসন নীতি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। এবং এক্ষেত্রে যে ঘটনা ইরান ঘটালো এর পাল্টা যদি আমেরিকা দেয়, তারপর এটা নিঃসন্দেহে স্বীকার করতে দ্বিধা নেই, এই যুদ্ধ কিন্তু আরো মারাত্মক জায়গায় যেতে বাধ্য। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকে 60 দেশের একটি শক্তিশালী জোট তৈরির চেষ্টা করা হলো ব্রিটেনের পক্ষ থেকে, এবং সকলকে চমকে দিয়ে সেই জোটে ভারত কিন্তু সামিল হলো। অর্থাৎ ভারত পরিষ্কারভাবে আন্তর্জাতিক স্তরকে বুঝিয়ে দিল যে ভারত কোনো অবস্থাতেই এই যুদ্ধের পক্ষে নেই। এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই যে পশ্চিমা বিশ্বের যে সংঘাত, সেই সংঘাতে ভারতের এই যোগদান পশ্চিমা বিশ্বের দিকে নিঃসন্দেহে ট্রাম্পকেও কড়া হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দেওয়া যে ভাই তুমি যেটা করছো ঠিক করছো না, এই যুদ্ধ অকারণে তুমি শুরু করেছো, তোমার জন্য আজ স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে গেছে এবং গোটা বিশ্বের অয়েল সাপ্লাই এবং গ্যাস সাপ্লাই চেন আজকে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। কালকে এই জোটের সূচনা করা হয়েছিল ব্রিটেনের পক্ষ থেকে এবং একে বলা হচ্ছে মাল্টি ন্যাশনাল ইনিশিয়েটিভ। প্রাথমিকভাবে 35টি দেশ এটাতে অংশগ্রহণ করার একটা উদ্যোগ দেখালেও এই সংখ্যাটা পরবর্তীকালে বেড়ে হয় 60। অর্থাৎ সাম্প্রতিক সময়ের সব থেকে বড় জোট, যাকে মহাজোট বলা যায়, সেই মহাজোটে সামিল হলো ভারত। এবং একটাই লক্ষ্য, গোটা বিশ্বের যে অয়েল সাপ্লাই, সেই সাপ্লাইটা যেন ব্যালেন্সড হইতে চলে, কোনো অবস্থাতে এই যুদ্ধের জন্য যেন সেটা বন্ধ না হয়। প্রধানত স্ট্রেট অফ হরমুজকে যেন তেন প্রকারে খোলার একটা প্রক্রিয়া পশ্চিমা বিশ্ব এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুরু করলো। দেখুন, অনেকেই তো বলতে পারেন যে ভারতের জাহাজ তো স্ট্রেট অফ হরমুজ থেকে আসছিল, তাহলে ভারত এই ফালতু এই জোটে ঢুকে করবেটা কি? দেখুন, এটাকেই বলে ডিপ্লোম্যাসি। ভারত কোনো অবস্থাতেই তার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক করতে গিয়ে স্বার্থপরতার পরিচয় দেয়নি। ভারত অলওয়েজ ব্যালেন্স ডিপ্লোম্যাসি মেনটেন করেছে। অর্থাৎ গোটা বিশ্বের যা চাহিদা, সেই চাহিদা ভারত সবসময় সমর্থন করেছে এবং গোটা বিশ্ব যা চায় ভারত সেটাকেই চেয়েছে মানুষের স্বার্থে। এক্ষেত্রেও কিন্তু ভারত সেটা করলো, কারণ ভারতের এখানে নিজের ন্যাশনাল এনার্জি সিকিউরিটি বা ক্রাইসিসটাকে শক্তিশালী করার পাশাপাশি পশ্চিমা বিশ্ব যেভাবে বিপদে পড়েছে, এতে কিন্তু গ্লোবাল অয়েল সাপ্লাই চেন এটা যে ভেস্তে গেছে তা ভারত জানে। এবং এটা যদি হয় তাহলে কিন্তু দিনের পর দিন ভারতও কোনো না কোনো দিক থেকে বিপদে পড়তেই পারে। তেলের দাম বাড়ছে বিশ্ব মানচিত্রে, এখন তেলের দাম $107 ব্যারেল প্রতি পৌঁছে গেছে।
28 ফেব্রুয়ারি যখন এই যুদ্ধ শুরু হয়েছিল তখন এই তেলের দাম ছিল 72 থেকে 73 ডলারের আশেপাশে। ফলে গোটা বিশ্বের অর্থনীতি এখন ঝুঁকিপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়ে আছে। এবং ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে জনসংখ্যা প্রায় 140 কোটি, সেখানে অয়েল কনজামশন এবং গ্যাস কনজামশন গোটা বিশ্বে চীনের পর। ফলে ভারতেরও অতিরিক্ত টাকা দিতে হচ্ছে গ্যাস কেনার জন্য, যা কিন্তু নিঃসন্দেহে ভারতের অর্থনীতিকে ধাক্কা দিতে বাধ্য। ফলে ভারত এখানে ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট পলিসিটাকেও ইমপ্লিমেন্ট করার যেমন চেষ্টা করেছে, অন্যদিকে গোটা বিশ্বের কাছেও বার্তা দিয়েছে যে কোনোদিনই ভারত যুদ্ধের সপক্ষে কথা বলেনি, আজকের দিনেও যুদ্ধের সপক্ষে কথা বলছে না। এবং ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে পশ্চিমা বিশ্বের পাশে আপনারা দাঁড়ালেন না, যে পশ্চিমা বিশ্বকে আপনারা বললেন স্টেট অফ হরমুজ আপনারা নিজের দায়িত্বে খুলে নিন, সেই পশ্চিমা বিশ্বের পাশে গিয়ে দাঁড়ালো ভারত এবং স্টেট অফ হরমুজ খোলার জন্য একাধিক ইনিশিয়েটিভ ভারত নিচ্ছে ভারতের জাহাজ স্টেট অফ হরমুজে আসার পরেও। যদি আরো ডিটেইলিং এ দেখেন তাহলে দেখবেন এই 33 কিলোমিটার জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে পরিণত হয়েছে। গোটা বিশ্বের 20% বেশি অয়েল সাপ্লাই হয় এই জায়গা থেকে। এবং কাতার বলুন, সৌদি বলুন, মূলত এই জায়গা বেশি ব্যবহার করে। সৌদি তেল সরবরাহ করে বেশি, কাতার গ্যাস সাপ্লাই করে সব থেকে বেশি। সৌদি, ইরাক, কুয়েত, কাতার বিভিন্ন দেশের কার্গো এই জায়গা থেকে কিন্তু গোটা বিশ্বের বুকে ছড়িয়ে পড়ে। ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ? ভারত এই মুহূর্তে যত ক্রুড অয়েল ইম্পোর্ট করে তার 40% ক্রুড অয়েল আসে স্ট্রেট অফ হরমুজ থেকে, 50%-এর বেশি এলএনজি আসে স্ট্রেট অফ হরমুজ থেকে, 80%-এর উপর এলপিজি আসে এই স্ট্রেট অফ হরমুজ থেকে। যদিও ভারতের জাহাজকে ভারত এই মুহূর্তে ইরান কিন্তু অ্যালাউ করছে, তা সত্ত্বেও গ্লোবাল অয়েল প্রাইস কিন্তু এখন ঊর্ধ্বমুখী, যে ধাক্কা ভারতের কাছে এসেও ধাক্কার সামিল হয়ে কিন্তু ধরা দিয়েছে। যদি তথ্য দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে কমার্শিয়াল এলএনজির দাম অলরেডি বেড়ে গেছে, কমার্শিয়াল পেট্রোলের দামও কিন্তু অলরেডি বেড়ে গেছে, এবং কমার্শিয়াল গ্যাসের দামও কিন্তু এখনো অবধি স্টেবল থাকলেও সাপ্লাইমেন্ট যে সাপ্লাই হচ্ছে সেটাতে একটু ডিসরাপশন দেখা যাচ্ছে স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকার ফলে। এবং ইরান যেভাবে স্ট্রেট অফ হরমুজকে জিওগ্রাফিক্যালি উইপনাইজড করছেন তার সপক্ষে ভারত যে নেই তা কিন্তু ভারত স্পষ্ট বুঝিয়ে দিল এই মাল্টি ন্যাশনাল বন্ড বা এই জোটে সামিল হয়ে। এই জোটে কারা কারা ছিল? মেনলি পশ্চিমা বিশ্ব, যাদের মাথার উপর থেকে হাত সরিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, জাপান, একাধিক গালফ কান্ট্রি এবং ইন্ডিয়ার মতো রাষ্ট্র। মেন অবজেক্টিভ ছিল এই অঞ্চলে মেরিটাইম নেভিগেশন সিকিউরিটিকে সেভ করা, ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরি করা ইরানের উপর, এবং সি মাইনকে ক্লিয়ার করে দেওয়া, এবং গ্লোবাল এনার্জি সাপ্লাইকে স্টেবল জায়গায় নিয়ে যাওয়া। ডোনাল্ড ট্রাম্প কালকেই বলে দিয়েছে যে আমরা এই ধরনের জোটে থাকবো না, আপনাদের স্ট্রেট অফ হরমুজ খোলার হলে আপনারা নিজেরা খুলে নিন, নিজেরা ইরানের সঙ্গে বুঝে নিন, আমি এই বিষয়ে কোনো দায়িত্ব নিতে পারবো না। অর্থাৎ যুদ্ধ তুমি লাগাবে, ইরানের স্কুলের উপর মিসাইল অ্যাটাক করে 190 জনের বেশি নিরীহ শিশুকে তুমি মারবে, আর তুমি স্ট্রেট অফ হরমুজ খুলতে পারবে না, যখন ইরান পাল্টা দেবে তোমাদের একাধিক বেসকে গুড়িয়ে দেওয়ার পরেও তুমি এর উপর থেকে কোনো তুমি এর উপর থেকে হাত সরিয়ে নেবে, তা তো হতে পারে না। সেই অবস্থায় ভারতে গিয়ে এসছে। যাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, গ্লোবাল পাওয়ার শিফটিং চোখের সামনে কিন্তু ধরা দিচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে ইরানেরও যে সম্পর্ক ভালো তাও কিন্তু কালকে ইরান টুইট করে জানিয়ে দিয়েছে। সেখানে ইরান টুইটে লিখেছে, আওয়ার ইন্ডিয়ান ফ্রেন্ডস আর ইন সেফ হ্যান্ডস, নো ওয়ারিজ। অর্থাৎ ভারত সুরক্ষিত জায়গায় আছে, ইরান কোনো অবস্থায় ভারতের জাহাজ আটকাচ্ছে না। তা সত্ত্বেও ভারতের ক্ষেত্রে নিজেদের কথা না ভেবে গোটা বিশ্বের কথা ভাবছে। এটাই একটা নেতৃত্ব দানকারী রাষ্ট্র করে, যা আমেরিকা করার কথা ছিল যা ভারত করছে, তা কিন্তু উদাহরণ হয়ে থেকে যেতে পারে এই সংকটপূর্ণ পরিস্থিতিতে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।